হ্যালো, আসসালামু আলাইকুম। সকল খামারি ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের মাঝে আসলাম গবাদি পশুর কলিজা কৃমি নিয়ে আলোচনা করার জন্য। গবাদি পশু কলিজা কৃমি আক্রমণ করলে গবাদি পশুর যে ক্ষতিগুলো হয় তার মধ্যে একটি হচ্ছে এই স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটি হচ্ছে গবাদি পশু কলিজা কৃমি আক্রমণের জন্য এটি হয়েছে। সে দিন দিন ভালোভাবে খেতে পারেনি এবং কলিজার মধ্যে অনেক ছিদ্র হয়েছে, যার কারণে সে এইরকম শুকিয়ে গেছে। তো এরপর স্ক্রিনে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে আক্রান্ত কলিজা, মানে কলিজা কৃমি আক্রান্ত কলিজা। এই কলিজার মধ্যে কলিজা কৃমিগুলো বসে কলিজা খেয়েছে। এরপর আপনারা যে স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটি হচ্ছে কলিজা কৃমি, মানে কলিজা কৃমিটা দেখতে কীরকম হয় এবং কীভাবে সে সুইয়ের মাধ্যমে কলিজা ছিদ্র করে কলিজা খায়। তো আপনারা এরকম গরুর এরকম পরিণতি হলে আপনারা কি করবেন বা কোন ট্যাবলেটটা খাওয়াবেন বা এই গরুটা ভালো হবে কি না, এটা নিয়ে আপনাদের মধ্যে একটা ভয় থাকে। এজন্য আমি একটু পরামর্শ দিচ্ছি। আপনারা যদি আমার এই পরামর্শটা ভালোভাবেই শোনেন বা এই পরামর্শ অনুযায়ী যদি চলার চেষ্টা করেন, তাহলে আপনাদের গবাদি পশুটি পুনরায় আগের মতন হবে। এর জন্য আপনাদেরকে প্রথমে একটি ট্যাবলেট ব্যবহার করতে হবে। তা হলো, বাজার তো অনেক ট্যাবলেট আছে, আপনার ফেসিনেক্স আছে, ইনডেক্স আছে, এলটিভেট আছে, ডাবল টেক্স আছে, অনেক ধরনের কৃমি ট্যাবলেট আছে। তার মধ্যে সবচেয়ে একটা ভালো কৃমি ট্যাবলেট হচ্ছে এই ট্রামাসিড। এই ট্রামাসিড ট্যাবলেটটি আপনারা 100 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট খাওয়াতে পারেন। কলিজা কৃমির জন্য ট্রামাসিড ট্যাবলেটটি খুবই মনে করো উপকারী এবং কার্যকরী। অনেক ট্যাবলেট আছে এগুলো কাজ করে, তার মধ্যে এই ট্যাবলেটটা আপনাদের কলিজা কৃমির জন্য খুব ভালো কাজ করবে। এটা হলো রেনাডা কোম্পানি ট্রামাসিড। এই ট্যাবলেটটি 100 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট। আরও অনেক ট্যাবলেট আছে, তার মধ্যে আমার জানা মতে এবং আমার পরীক্ষিত এই ট্যাবলেটটি আপনাদের সবচেয়ে ভালো কাজ করবে। এরপর আপনারা ব্যবহার করতে পারেন হেপাটনিক অথবা রেস্টোলিক। এই কেমিক্যাল যেগুলো লিভার টনিক আছে, এর মধ্যে যে কোনো আপনি একটা লিভার টনিক ব্যবহার করতে পারেন। এটাও খাওয়ানোর নিয়ম হচ্ছে 100 কেজি বডি ওয়েটের জন্য 50 গ্রাম দিনে একবার। আপনার ক্লিনিক ডোজ দেওয়ার 2 দিন পর থেকে যদি আপনি নিয়মিত 2টা ফাইল খাওয়ান, তাহলে আপনাদের যে কলিজার মধ্যে যে ক্ষতগুলো হয়েছে কলিজা কৃমির কারণে, এই ক্ষতগুলো আস্তে আস্তে পূরণ হবে। আর এক সময় দেখবেন আপনার কলিজাটা ভালো হবে এবং ভালো হওয়ার পর আপনার গরুটা ভালো খাবে, আপনার গরুটা দিন যায় সুস্থ হবে। আর একটা কথা, সেটা হচ্ছে কলিজা কৃমি আক্রমণ হলে আপনারা কীভাবে বুঝবেন, এইটা হচ্ছে মেন বিষয়। তো কলিজা কৃমি আক্রমণ করলে সবচেয়ে 2-3টা মেন সমস্যা হয়। তার মধ্যে 2টা সমস্যা হচ্ছে, গরুটা দিন যায় খাবে এবং শুকিয়ে যাবে, মানে দিন যাচ্ছে আপনার অনেক কিছু খাওয়াচ্ছেন কিন্তু সেভাবে ফল পাচ্ছে না, গরুটা দিন যায় শুকাচ্ছে। আরেকটা অন্যভাবে আরেকটা বোঝার মাধ্যম আছে, তা হলো গবাদি পশু প্রতিদিনেই মনে করে দিনে অসংখ্যবার কাশবে। খালি আপনি অনেক ওষুধ খাওয়াবেন কাশের জন্য, সিরাপ খাওয়াবেন, ব্রোনকোভেট খাওয়াবেন, জিরোকপ খাওয়াবেন, তারপর ফিনাডিল খাওয়াবেন, অনেক ট্যাবলেট খাওয়াবেন, কিন্তু দেখবেন তারপরও কাজটা একটু থামবে, আবার পুনরায় হবে, কিন্তু কাজ আপনার সহজে ভালো হবে না। আর
আরেকটি বোঝার বড় মাধ্যম হচ্ছে গবাদি পশু যখন আপনারা রাতের বেলা ঘুমাবে, ঘুমানোর সময় কিন্তু বেশি বেশি সে কাশবে এবং খুব জোরে জোরে কাশাকাশি করবে। তার কারণ হচ্ছে যখন সে ঘুমায়, ঘুমানোর পর তার কলিজার মধ্যে চাপ পড়ে, আর যখন সে চাপ পড়ে তখন সে অনেক কাশাকাশি কাশে। তো আপনারা এই দুই মাধ্যমে বুঝতে পারেন যে না আপনাদের গরু কলিজা কৃমি আক্রমণ করেছে। তাহলে আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ট্যাবলেট খাওয়াবেন এবং আপনার যে সিরাপ দুটো দেখালাম এগুলোর সিরাপ আপনারা খাওয়াবেন। আমি নিশ্চিত আপনারা এগুলো খাওয়ালে আপনার পশুটি দ্রুত সুস্থ হবে, আপনারা লাভবান হবেন। তো এই বলে আমি শেষ করছি। আপনারা দোয়া করবেন এবং আবার এই চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। আমি নিত্য নতুন আপনাদের সকল ওষুধের টিপস বা কোন রোগের কি ওষুধ, কোন রোগের জন্য কী ইনজেকশন করা হয়, কোন রোগের জন্য কী ট্যাবলেট খাওয়ানো হয়, বা গরুর কোন কেমন চেহারা হলে আপনার কোন ওষুধটি ব্যবহার করবেন, এগুলো নিয়ে আমি প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়বো। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রিপশন করেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।